1854 সালে সিলেট অঞ্চলের অধিকাংশ চা বাগান ছিল ব্রিটিশদের দখলে। কাজের জন্য ভারতের বিভিন্ন অঞ্চল থেকে নিম্নবর্ণের হিন্দু ও ক্ষুদ্র নৃগোষ্ঠী মানুষদের নানা প্রলোভন দেখিয়ে চা বাগানে নিয়োজিত করা হয়। তবে অল্প সময়ের মধ্যেই তাদের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। কঠোর পরিশ্রম, মানবেতর জীবনযাপন ও মৃত্যুর মুখোমুখি হতে হয় অনেককে। এই অবস্থার প্রতিবাদে প্রায় 30,000 শ্রমিক তাদের বাড়ি ফেরার উদ্দেশ্যে সিলেট থেকে পায়ে হেঁটে মেঘনা স্টিমার ঘাটে পৌঁছায়। তবে সেখানে ব্রিটিশ সৈন্যদের গুলিতে বহু শ্রমিক নিহত হয় এবং তাদের মরদেহ নদীতে ভাসিয়ে দেয়া হয়। বাকিদের জোর করে আবারও চা বাগানে ফিরিয়ে নেওয়া হয়। আজকেও সেই হত্যাকাণ্ডে কতজন নিহত হয়েছিল তা অজানা রয়েছে। আমাদের জোরালো দাবি থাকবে যে সরকারিভাবে যেন যাদের এই গণহত্যা দিবসটাকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়। গুর্খা বাহিনী এবং পেটুয়া বাহিনী দ্বারা আমাদের পূর্বপুরুষদেরকে পেট কেটে মেঘনা নদীর তীরে ভাসায় দেওয়া হয়েছিল। আমরা এই নিরুপায় ভাবে এখনো পর্যন্ত আছে বাগানে মানুষ বড় কষ্ট করে এখন দিন যাপন যাইতে আছে বড় কষ্টের মধ্যে। চা শ্রমিকদের নেতা জানায়, চা শিল্পে ব্যাপক উন্নয়ন ঘটলেও সেই গণহত্যা 100 বছর পেরিয়ে গেলেও রাষ্ট্রীয় স্বীকৃতি মেলেনি। 20 মে চা শ্রমিকদের গণহত্যা দিবস পালনে চা বাগান মালিকদের অনীহা রয়েছে বলে জানান তারা। আমরা দীর্ঘদিন ধরে দাবি করছি, এই যে 30,000 শ্রমিক সেখানে গিয়েছিল তাদেরকে নির্মমভাবে হত্যা করা হলো। এই দিবসটি রাষ্ট্রীয়ভাবে আমরা স্বীকৃতি চাচ্ছি। বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন থেকে আমরা সরকারের কাছে 20 মেকে আমরা জাতীয় স্বীকৃতি চাচ্ছি এবং আমরা এই আমাদের 7টি ভ্যালি আছে, 7টি ভ্যালিতে আলোচনা এবং 20 মে উদযাপিত হবে। দেশে চা জনগোষ্ঠীর সংখ্যা প্রায় 8 লাখ। প্রজন্মের পর প্রজন্ম তারা চা শ্রমিক হিসেবে কাজ করছে। সময়ের সাথে তাল মিলিয়ে শুধু মজুরিই নয়, জীবনযাত্রার মান অন্যান্য সূচকে তারা আজও পিছিয়ে। নিউজ ডেস্ক, দেশ টিভি।